যদি যদি হামলা চালায়, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আমেরিকা কি এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে কিনা, ইরানের উপর হামলা চালাতে যাচ্ছে কিনা, এটা হলো এক। আর দুই হচ্ছে যদি ইরানের উপর হামলা চালায় তাহলে তার পরিণতি কি হতে পারে। আসলে কি নাটের গুরু একটা শব্দ আছে, অর্থাৎ সব সব গুটি চাল কিন্তু এক জায়গা থেকে হচ্ছে। এটাকে আপনাকে প্রেক্ষাপটটা বিবেচনা করতে হবে। এই যে ইসরায়েল একটা উপলক্ষ, এটা আইসবার্গের শুধু পিক দেখার মতো। ইসরায়েল জাস্ট একটা উপলক্ষ। ইসরায়েল হচ্ছে আমেরিকার চোখ আর কান। নিয়ে যাওয়া হয় তখনই বলে যে এই এখন যুদ্ধ বন্ধ করো, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা তাদের একটা খেলা। এখানে বিষয়টা হচ্ছে ট্রাম্প হচ্ছে এই খেলার মূল কারিগর। এই মূল কারিগর হচ্ছে ট্রাম্প, মানে আমেরিকা, মানে আমেরিকা ইউরোপ দেশ হিসেবে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিয়ে মূল কারিগরের মানে পেছন থেকে মূল কারিগর হিসেবে কাজ করে। ঘটনাটা এইভাবে হচ্ছে, ধরুন এলাকাতে দেখবেন চেয়ারম্যান ধরেন না, ওয়াইফ মারা গেছে, একটা এতিম ছেলে আছে, তো বাপ চেয়ারম্যান, ছেলে দেখেন বেপরোয়া, আজকে গিয়ে এখানে ডাকাতি করে, কালকে ওখানে গিয়ে চুরি করে, থেকে চাঁদাবাজি করে, উচ্চ স্বরে গাড়ি চালায়, কাউকে কিছু মানতেছে না। তো বাপেরে বললে একটু যে আমার কথা শুনে না ছেলে, আবার আপনি যখন গিয়ে ওরা মারা শুরু করবেন তখন দেখবেন বাপ এসে দাঁড়াবে, হ্যাঁ আমার ছেলেকে তুই মারার কেডা। কিন্তু ওর ছেলে যে অন্যায় করেছে এটাকে বিচার করবে না। এই আমেরিকা হচ্ছে এই না জানার মতো, অর্থাৎ নিজের সকল কিছু, এটা আমেরিকা এবং ইউরোপ এই ইসরায়েলকে নিয়ে খেলে, ইসরায়েল ওদেরকে নিয়ে খেলে। অর্থাৎ এখানে পাক্কা খেলোয়াড় হচ্ছে ইসরায়েল। আপনি এই খেলার আকার আকৃতি প্রকৃতি দেখলে বুঝবেন না আমেরিকাই ইসরায়েল না ইসরায়েল ছোট বড় আমেরিকা আর আমেরিকা ছোট ইসরায়েল। কারণ হচ্ছে আপনি দেখবেন আমেরিকার সকল নীতি, সকল যে কোনো ধরনের আপনি সিদ্ধান্ত নেয় ইসরায়েলকে মাথায় রেখেই কিন্তু তারা সকল তাদের পলিসিগুলো মেক করে। ঠিক আছে, আসলে ইসরায়েলকে বাঁচানো এটা ইসরায়েলের জন্য না, এটা পাশ্চাত্য সভ্যতাকে বাঁচানোর জন্য, মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নিয়ন্ত্রণের জন্য, মধ্যপ্রাচ্যের রাজনীতিটি নিয়ন্ত্রণের জন্য এটা করা হচ্ছে। কীরকম মধ্যপ্রাচ্যে এই মনে করেন যে সম্পদ এখন এই বর্তমান পৃথিবীতে সম্পদের 70% কিন্তু মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে মজুদ আছে, আফ্রিকাতে মজুদ আছে। এখন এই সম্পদকে ধরে রাখতে হইলে আপনাকে কি করতে হবে, হাইপ তৈরি করতে হবে, আপনাকে ভায়োলেন্স করতে হবে, ভায়োলেন্স করতে হবে। আর এই ইসরায়েলের এই মাতবাড়ি, এই অতিমাত্রার এই যুদ্ধ ভাব, এটা তার অস্তিত্ব রক্ষার জন্য, আবার অভ্যন্তরীণ রাজনীতির চাপ থেকে নিজেকে উদ্ধার করার জন্য। যেমন বর্তমানে নেতানিয়াহু তার দেশেই কিন্তু বড় ধরনের রাজনৈতিক সংকটে এবং মানুষের এক ধরনের ইয়ের মধ্যে আছে, এই গণবিপ্লবের মধ্যে আছে। ট্রাম্পও একই অবস্থায় আছে, এর সাথে ভারত গণবিক্ষোভের মধ্যে আছে, গণবিক্ষোভের মধ্যে আছে। যেমন ইন্ডিয়ার কথা কেন বললাম সেটা পরে ব্যাখ্যা করব। তো এরা কিন্তু অভ্যন্তরীণ চাপকে সামাল দিতে কিন্তু এই ধরনের যুদ্ধ খেলা খেলে, মূল মোটিভকে তারা চেঞ্জ করার জন্য, সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে অন্যদিকে তাদের স্বার্থ হাসিলের জন্য। জি, ধন্যবাদ আরামিন। আমরা একটা বিরতিতে যাব, আমরা ইনশাল্লাহ আপনার কথা বিরতি থেকে ফিরে এসে আরও শুনবো। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, আমরা বিরতিতে